জীবন। তাহলে তখন ধ্যান করেছে। আচ্ছা, কলিযুগে যদি চেষ্টা করে ধ্যান করতে পারবে কি? কলিযুগে আর ধ্যান করতে পারবে? হবে? কেন হবে না? প্রথম কথা, তোমাদের এদিকে মশা প্রচুর, চোখ বন্ধ করে বললেই আল ফুটাবে। না না, সে কারণে নয়, ঠাকুমার হাসি দেখো। তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, মন চলে গেছে ঘরে। হ্যাঁ, চাবিটা দিলাম না দিলাম নি চলে এলাম তাড়াহুড়ো করে, কি জানি। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে খাই, কতক্ষণে খাই, কতক্ষণে খাই, হবে না। তাহলে কৃত যাধ্যায়াত হলো না। ত্রেতায়াং যজত মাখাই, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে? হবে না। কেন? অরিজিনাল মাল পাবেন না, সব ভেজালে ভরা। হ্যাঁ, যজ্ঞ করাবে কে? পুরোহিত। যজ্ঞ করবে কে? যজমান। তাই তো, যজমান আর পুরোহিত দুটোই ভেজাল। যজমান সুবিধেবাদী, এখন অরিজিনাল যজ্ঞের ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। না না, ওই 100 টাকা করে যেটা কেরোসিন তেল পাই, পরপর পরপর করবে ঘুমে দিলে, এ সুবিধা খুঁজছে। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। অরিজিনাল পাবেন কোথায়? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আগে বুঝতে হবে। মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। সারাদিন হরিনাম করছি, আর সন্ধ্যের পর থেকে লোকের পিছনে বাঁশ দিচ্ছি, কাজ হবে কি? কাজ হবে? হবে না। আগে মন ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজায় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। ওই বাবা কি বলছে একটা, দাঁড়াও দাঁড়াও, বলো কা তোমার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, আমি গানটা গেয়ে দিচ্ছি, তুমি বুঝে নিও। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, সবই যে তোর হবে মাটি।
খাটি। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মন আগে ঠিক করতে হবে। যজ্ঞ হবে না, মহাপ্রভু বলে দিলেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যায়। কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। কিন্তু দুঃখটা কোথায় জানেন? এত হরিনাম যজ্ঞ হচ্ছে, পাড়ায় গন্ডগোল বন্ধ হয়ে গেছে। রাগ করবেন না, কিন্তু হিংসা কমে গেছে। হিংসা বন্ধ হয়েছে কি? বরঞ্চ যত দিন যাচ্ছে, বলো মা, বাড়ছে। একদম রাইট। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত ঝগড়া দ্বন্দ্ব হিংসা বাড়ছে কেন? এটা হচ্ছে কাল কলির প্রভাব। এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন মোড় মাথায় চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি থাকে? ইনকাম জানিস? এই আলোচনা চলবেই, করবো না। আবার কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। বছরে একবার হরিনাম শুনে কি হবে বলো তো? মন্দিরের পাশ দিয়ে চলে গেলে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা ভগবানকে একটা প্রণাম করে না, জানো? এটাই দুঃখ। একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। ধর্ম এক, ধর্ম কোনো আলাদা নয়, ডিভাইড আমাদের মধ্যে। প্রমাণ কি? এই দেখেন, মুসলমানদের ডেলি করতে হয় কি? নামাজ। আমাদের ডেলি করতে বলছে কি? হরিনাম। ঘুরি নিন, নাম আজ, নাম আজ, নাম আজ। নাম মানে, নাম কাকে বলে? লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নেওয়া গেল? ওরা বলছে নাম আজ, আমরা বলছি হরি নাম। হরি নাম, হরি নাম মানে কি? ভগবানের নাম নাকি? না না না, হরি বাদ দিয়ে দাও। নামটা কার? বাবার নাম না, মায়ের নাম, ভাইয়ের নাম না, ঠাকুরের নাম? কার নাম? লোম ধাতুর প্রত্যয় নাম, নাম। বুঝলে না? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। হরিনাম শুনলেই যে তোমার মধ্যে কাজ হবে এটা হবে না। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চকণ্টকা। পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিত্য হরিনাম শুনলেও লাভ কিছু করতে পারবে না। বোঝা গেল না? বুঝলেন না? জাতির অহংকার। আমার নামটা জানেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি? বুঝতে পারছেন? বাবা, বিরাট ব্যাপার। ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ, বর্ণে শ্রেষ্ঠ। বর্ণে শ্রেষ্ঠ। এখন আমি যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে হরিনাম শুনবো, ইস, ও ভাই তুমি কাদের? মুচি ছেলের সঙ্গে হরিনাম হবে না, তাহলে তোমার জন্য হরিনাম নয়। জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার। আমি MA পাস, দেখবেন সাইডে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবো, কিন্তু বসবো না। ওই অহংকারটা ওর মধ্যে কাজ করছে। আমি চটে বসবো, সারা জীবন শুনে যাও, বিন্দু মাত্র তোমার কাজ হবে না। বুঝে নেওয়া গেল? জাতিবিদ্যা। এবার মহত্বের অহংকার। আমি করোড়পতি লোক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তুমি সারা জীবন শুনলেও কাজ হবে। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ। রূপ যৌবনের অহংকার। এই 5টা কাঁটা যতক্ষণ তোমার মনের মধ্যে থেকে সরে না যাচ্ছে ততক্ষণ তুমি হরিনাম শুনলেও হরিনামে কোনো ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জাতিবিদ্যা, আহা, সত্য তেতা। এইবার এলো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা।
তাই তো? পূজা মানে কি? পূজা মানে আবার কি? ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে দে নাকি? এই পূজা কাকে বলে? করতে হয় করি, ওসব জানিনি বাবু। পু উ যা আ, চারটে কথা। পূজা কাকে বলবো? পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলুম, এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল। তাহলে পুজো করা হলো না, অপরাধ করা হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পরিচর্যায়ং হলো না। কলৌতা ধরি সংকীর্তনা, हर से प्रभु कहे सुनो, स्वरूप राम राय, हरि नाम संकीर्तन कलो परम उपाय। আপনি যাই করেন আপনাকে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নেই। কেমন? এইবার চলুন গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। ওমা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে, এটা জেনে রাখুন। এ তো আপনার পাড়ায় ওইটা মনে হয় একটা মন্দির নাকি? ওখানটা ওইটা মন্দির তো, ওই যে রাধা গোবিন্দ আছে দেখলাম, মন্দির তো। ও তো একটা। বাইরের মন্দিরের খবর রাখছেন, নিজের মন্দিরের খবর রেখেছেন? বলে তা তো জানিনি ভাই। আরে তোমার ভেতরে 18টা মন্দির আছে, তুমি নিজেই জানো। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, ওগো মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল। জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল, ওগো জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল। সরস্বতী কণ্ঠেতে কানাই, আর জিহ্বায় সরস্বতী কণ্ঠেতে কানাই। বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, দয়ে থাকি কৃষ্ণ বলরাম ভাই। বলরামা বলরামা হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, ওগো হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার। সর্বঙ্গে ব্যাপক থাকিয়া, সর্বঙ্গে ব্যাপক থাকিয়া। নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া। লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, ও নাড়ুয়া গোপাল কুলে যেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতি। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে। মনুষ্য থাকুক দূরে দেবতায়, থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নেওয়া গেল তোমার ভেতরেই 18টা তীর্থস্থান, যার জন্য রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা, জন্ম কানা, এদেরকে ধিক আগে দেনা, আগে দে না, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। ধরে রাখতে শিখলো না। আপনি যাই করেন, যে কোনো কোম্পানিতে জন্মান, অনিডা, পোর্টেবল, প্যানোরামা, প্যানোরামা ডিলাক্স, ভিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানিতে জন্মান, এলসিডি হন, এলইডি হন, অ্যান্টিনা না হলে ছবি আসবে না।
ঠিক তেমনি আপনি যে কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ যে কোনো কোম্পানিতে জন্মান, যতক্ষণ গুরু চরণের সঙ্গে ভক্তি অনুরাগের তার না জুড়তে পারবেন, ততক্ষণ আপনার হৃদয়ে গোবিন্দ ছবির প্রকাশ ঘটবে না। এটাই গৌর হরি বল। সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে, সৃষ্টির প্রথম থেকে, সৃষ্টির প্রথম কে ছিল? জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। তাহলে সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে সবাই গুরু করে করে প্রমাণ নেবেন, সব গুরু করে করে এসেছে। নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসে, ব্যাসে মধ্যে শিষ্য নরেন্দ্র, নরেন্দ্র শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু বিদ্যানিধি, বিদ্যানিধি ব্যাসিষ্ঠ শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য আমার ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে। তার মতো পশু নাহি আর, তার মতো পশু নাহি হয়। যাদের গুরু কৃপা হয়েছে তারাই দেখছে, তারাই লিখছে। কি লিখছে? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে। ও মায়েরা, বাচ্চাদের ওই সময়টা সব থেকে দেখতে ভালো লাগে, তাই না? হামাগুড়ি দিচ্ছে, তাতে দিগম্বর, গায়ে কিচ্ছু নেই, কাপড় চুপুর, এই আসতে সর্বাঙ্গে সোনা পরানো, গলায় সোনার হার, আবার বাগের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায়, কোমরে কোমর বিছে, হাতে বালা বাজু, সুন্দর দেখতে লাগছে, পায়ে মল, বাঁকমল, আবার সোনার নপুর, দুটোই দেওয়া আছে। আগেকার দিনে বাঁকমল ছিল, কেমন? আর সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। দেখতে তো সুন্দর লাগছে, তার থেকে আরো ভালো লাগছে কোনটা যেন? টস 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 টস, কি লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা বিম্ব, পাকা ফল যিনি সুড়ঙ্গ অধর, অধরে গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর, অধর গো। পাকা বিম্ব, আস্তে আস্তে। ও মায়েরা, পাকা বিম্ব ফলে যিনি, বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি লালা পড়ে কেমন দেখতে লাগবে? বৈষ্ণব পদকবি বলছে, দেখেছো কি? আহা, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া, ওই টিয়া পাখির ঠোঁটের মতো, ঠিক ওই রকম কালার ছিল মহাপ্রভুর এই জায়গাটা, ঠোঁটে। ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, অধর গো। যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো।
শ্বেত কমল হতে দেখে নাই সে জানে না রে, শ্বেত কমল হতে দেখে নাই সে জানে হরি হরি হতে সে জানে না হে, শ্বেত কমল হতে সে জানে না হে, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো